হ্যালো, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈনিতালে। আগের কয়েকটা পর্বে আপনারা দেখলেন আমরা কিভাবে বলতে পারেন গাড়োয়াল থেকে কুমায়ুনের নৈনিতালে এলাম, কোন হোটেলে রইলাম এবং এসে প্রথম দিন বৃষ্টি পেলাম, কি খাওয়া দাওয়া করলাম সেসব আপনাদের মোটামুটি দেখালাম। তো আজকে সেই দিন দুর্যোগ কেটে গেছে। সকালবেলা একদম আকাশ পরিষ্কার, মেঘমুক্ত আকাশ, সানি ডে বলতে পারেন, রোদ উঠেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা একটা রিক্সা নিয়েছি, এখানে কিন্তু এখনো হাতে টানা রিক্সা চলে। এই দিকটা দেখতে পাচ্ছেন নৈনিতাল, যেটা বিখ্যাত, যেটার জন্য নৈনিতাল এটা সেটা। আর আমরা এখন দুটো রাস্তা দেখে, উপরে একটা রাস্তা ওটা হচ্ছে গিয়ে তাল্লিতাল, আর যেটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে গিয়ে মাল্লিতাল। মানে আপার আর লোয়ার হয়, কোথাও বলা হয় আপার রোড, কোথাও বলা হয় লোয়ার রোড। এখানে বলা হয় হচ্ছে গিয়ে তাল্লিতাল আর মাল্লিতাল। তো এই গাড়ি নিলে মোটামুটি এটা আপ ডাউনের জন্য আর কি রাস্তাটা। তো এখান থেকে আমরা যাচ্ছি। আর এই যে এদিকে একটু গাছপালা রয়েছে, ওদিকে নৈনিতালটা, আর এদিকে কিন্তু সব বড় বড়, প্রচুর বড় বড় সব হোটেলগুলো রয়েছে। এইখানে যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া কিন্তু একটু চড়া পড়বে, মোটামুটি 2,500, 3,000, 4,000। সিজন অফ সিজন এগুলো ভ্যারি ভ্যারি করবে, বুঝতেই পাচ্ছেন। তো আমরা একটু ভেতর দিকে রয়েছি, আবারও বলে দিচ্ছি। তো চেষ্টা করবেন যে একদম এই ফ্রন্ট রোড থেকে যদি একটু পিছন দিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভাড়াটা কিন্তু অনেকটাই কম পড়বে। আর যদি একান্তই মনে হয় যে না, সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খোলার পরই বা দরজা থেকে একদম ব্যালকানি থেকে আমরা নৈনিতালকেই দেখবো আর অন্য কিছু দেখবো না, তাহলে আপনাকে একটু বেশি টাকা বেয়ার করতে হবে। সেটা যদি আপনার পকেট পারমিট করে তাহলে আপনি অবশ্যই থাকতে পারেন, কোনো বাধা বিপত্তি নেই। দেখুন, আমরা যে হোটেলটা রয়েছি তারও কিন্তু কমন যে ব্যালকানিটা, সেখান থেকেও কিন্তু নৈনিতালে বিশাল ভিউ পাওয়া যায়। তার তার ছবি কিন্তু আপনারা আমাদের ভিডিওতে দেখতেই পেয়েছেন। তো সেই জন্যই বললো যে পিছনের দিকে যদি চলে যান তাহলে কি হবে, রাস্তাটা চড়াই উঠে যাবে, এবং যেহেতু উঁচুতে উঠে যাচ্ছে সেহেতু কিন্তু ওপর থেকেও কিন্তু নৈনিতালে খুব ভালো ভিউ পাওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা এখানে এই পাহাড়ি রাস্তায় কিন্তু সবসময় গাড়ি চলতে দেওয়া হয় না। আর্লি মর্নিং এই গাড়িগুলো চলতে দেওয়া হয়, বেলা দিয়ে কিন্তু এই রাস্তায় কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায়, কিছু টাইমিং আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলগুলোতে কিন্তু অনেক কস্ট পড়ে যায়, কারণ খুব ভালো ভালো হোটেল রয়েছে। তো যারা মনে করছেন যে এখানে না থাকলেই নয় তারা থাকবেন, আর যারা মনে করছেন যে একটু বাজেট ফ্রেন্ডলি থাকবেন তারা পিছনে যেতে পারেন, এই নৈনিতালে বোটিং করতে পারেন। যদি আমরা বোটিং করি তারও তথ্য আপনাদের দেবো, যে দেখতে পাচ্ছেন। বাট এই রাস্তাটা যদি শুধু হেঁটেও বেড়ান না, তাহলেও কিন্তু আপনার খুব ভালোই লাগবে। মানে আপনি আপনার প্রিয়জনের সাথে যদি বা পরিবারের সাথে যদি হেঁটে বেড়ান তাতেও কিন্তু মন খুশি হয়ে যাবে। একদম সকাল সকাল বেরিয়েছি তাই বোটিং এর সংখ্যাটা একটু কম। ওই দিকটায় গেলে, নয়নাদেবী মন্দিরের দিকটায় গেলে কিন্তু মোটামুটি বোটিং এর সংখ্যা বাড়তে থাকবে। তো আবারও বলে দিচ্ছি, একদম ওই এই রাস্তাটা গিয়ে শেষ করবো যেখানে, সেখানে কিন্তু নয়নাদেবী মন্দিরটা পড়বে। তো সকাল সকাল আমরা ভাবলাম যে এসছি যখন, একটা রিক্সাওয়ালা অনেকক্ষণ ধরে পিছনে পড়েছে লেলিজে লেলিজে করে। তো জানেনি, ম্যাডাম বললো উঠেই পড়ি। আনলাম ঠিক আছে, ওঠাই যাক, অসুবিধা কিছু নেই। তো দুজন মিলে রিক্সাটায় উঠে পড়েছি। তো এই রিক্সাওয়ালা মোটামুটি আমাদের থেকে দাম শুরু করেছিল 450 টাকা থেকে, হাঁকাহাঁকি করতে করতে আমরা এই রিক্সাওয়ালাকে 150 টাকাতে রাজি করিয়েছি, যে মানে লেকটার এক মাথা থেকে নিয়ে আরেক মাথা অব্দি আমরা যাব। তো আবারও বলে দিচ্ছি, পাহাড়ে এলে কিন্তু বার্গেনিং করতেই হবে। ওরা কিন্তু আপনাকে ট্যুরিস্ট ভেবে কিন্তু এমন একটা দাম হাঁকবে যেটা আপনি ভাবতেই পারেন না। রিক্সায় 450-500 টাকা দেবে, এটা কি ভাবা যায় বলুন তো? আমরা কিন্তু রাজি করিয়েছি 150 টাকা। তার বিনিময়ে কিন্তু আমরা রিক্সা করে কিন্তু বেরিয়ে পড়েছি। সকালবেলায় রিক্সা করে ঘুরতে কিন্তু নৈনিতালের বুকে খুব মজা পাচ্ছি, মানে এটা ভাবিনি। আর যারা আপনারা মনে করছেন যে স্কুটি বাইক নেবেন, সেগুলো রেন্টের কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আপনি কাঠগোদাম থেকেও রেন্ট নিয়ে আসতে পারেন, বা এখানে এসেও কিন্তু বিভিন্ন হোটেলের নিচে কিন্তু রেন্টের নাম্বার দিয়ে দেওয়া আছে। চাইলেই কিন্তু আপনি হোটেল থেকে, কিছু কিছু হোটেল তো নিজেরাই রেন্ট দিচ্ছে এখন, দেখুন ডবল সাইকেলও পাওয়া যায় ভাড়া, সেটা নিয়েও চালিয়ে ঘুরতে পারেন। তো এখানে কিন্তু ঘোরার কিন্তু অনেক রকম ব্যবস্থা রয়েছে, হেঁটে ঘুরতে পারেন, রিক্সা করে ঘুরতে পারেন, টোটো আছে টোটো করে ঘুরতে পারেন, আপনি বাইক বা স্কুটি রেন্ট নিতে পারেন, এরকম সাইকেল পাওয়া যায় সেগুলো নিয়ে ঘুরতে পারেন, ইলেকট্রিক সাইকেল রয়েছে। তো অনেক রকম ব্যবস্থাপনা রয়েছে। সকালবেলা কিন্তু এরকম ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা একদম কিন্তু রুম থেকে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা কফি খেয়ে বেরিয়ে পড়েছি। এখনো ব্রেকফাস্ট সেইভাবে করিনি, চলার পথে কোথাও একটা করবো ঢোবো। তো চলার পথে প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছি, কারণ কালকে যেহেতু প্রচন্ড রকমের বৃষ্টি ছিল তাই কোনো রকমে একটুখানি ঘুরে আমরা ঢুকে গেছি, বেশি ঘুরতে পারিনি। তো আজকে কিন্তু আমরা বেশ এনজয় করে ঘুরবো বলেই বেরিয়েছি, যেহেতু একদম রৌদ্রোজ্জ্বল অবস্থা রয়েছে, চারিদিকে পুরো সূর্য ঝলমল করছে। ওদিকে নৈনী লেকটা দেখা যাচ্ছে, ওদিকে কিন্তু পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকটা যদি শীতকালের দিকে আসতে পারেন, একদম ভরা শীতকালে, আগে তো শুনতাম বরফ পড়তো, এখন কতটা পরে জানা নেই। আর এলে কিন্তু ভালোই লাগবে। বলতে পারেন এটাও একটা কুমায়ুনের হিল স্টেশন, খুব বিখ্যাত আমাদের যে মানে ভারতের যে কটা হিল স্টেশন তার মধ্যে নৈনিতাল একটা বিখ্যাত হিল স্টেশন। এখানে আসবেন, ঘুরবেন এবং শহরটাকে পরিষ্কার রাখবেন, পাহাড়কে সবসময় পরিষ্কার রাখবেন, পাহাড়কে নোংরা করবেন না।
এই হচ্ছে কি ব্যাপার। তো রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালোই লাগছে আমাদের। আর এখানে কিন্তু ঘোরার মতো কিন্তু অনেক কিছুই রয়েছে। এখানে কিন্তু নৈনিতালে জু রয়েছে, নৈনিতালে একটা রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে অনেকটা ওই টপ অব্দি যাওয়া যায়। ইচ্ছা আছে যাওয়ার, যদি যেতে পারি আপনাদের সেটারও ভিডিও চেষ্টা করবো তুলে ধরার। আমরা চেষ্টাই করি সব রকম খোঁজ দেওয়ার। আর এখানে কিন্তু এরকম গাড়িওয়ালারা কিন্তু রাস্তায় ধরে নিচ্ছে, বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে, 2000 টাকা 2500 টাকা সারাদিনের জন্য। সকাল 8টায় নিয়ে যাবে, ঘুরিয়ে আপনাকে ওই রোপের সামনে বিকেল 5টার সময় ছেড়ে দেবে, আপনি লাস্ট রোপওয়েটা করে বাড়ি চলে আসবেন। তো আমাদেরকে কাল থেকে অনেকে ধরেছে, সকালেও ধরেছে, তো আমরা এখনো কোনো কিছুতে রাজি হইনি। কারণ আমরা একটু নিজের মতো করে ঘুরতেই বেশি ভালোবাসি, কোনো প্যাকেজ জিনিসটার মধ্যে না গিয়ে। কারণ ওখানে কিছু চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, যেটা আমাদের পছন্দ নয়। তো সেই জন্যই ভাবলাম যে আগে তাহলে আর কি এ মাথা থেকে ও মাথাটা আগে চলে নিই, তারপরে বুঝবো কি রয়েছে। সেরকম হলে ফেরার সময় নয় হেঁটেই ফিরবো, যাওয়ার পথটা নয় একটু রিক্সাতেই যাওয়া যাক। তো আমরা এই রিক্সা করে, মানে হাতে টানা আর কি, প্যাডেল রিক্সা যেগুলো আর কি, হাতে টানা বলবো না, প্যাডেল রিক্সায় উঠে পড়েছি। সেই আমাদের রিক্সা চালক যিনি দাদা রয়েছেন, উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, মাঝে মাঝে অনেক কিছু বলে দিচ্ছেন, এখানে এই হয়েছে, এখানে এই সিনেমার শুটিং হয়েছে, এখানে দেশে দেওয়ার অনেক সিনেমার শুটিং হয়ে থাকে। তো উনি সেগুলো আমাদেরকে একটু গাইড করে দিচ্ছেন। তো সকাল সকাল বা বিকাল বিকাল যে কোনো সময়, পাহাড় তো সবসময় মনোরম আনন্দ উপভোগ জায়গা আর কি। তো যদি বেরিয়ে পড়েন, যদি ঘুরতে থাকেন, হয়তো খুব ভালো লাগবে আপনাদের। এখন এই দেখুন আমাদের সামনেও রিক্সা করে লোকে ঘুরছে, কিন্তু বেশ মজাদার কিন্তু ব্যাপারটা। তো আগামী দিন যারা মনে করছেন, সামনে পুজো রয়েছে বা কদিন পরই ক্রিসমাস আসবে, হয়তো আর কিছুদিন পরে, তো সেই সময় যদি মনে করেন যে ভারতের একটা জনপ্রিয় হিল স্টেশন নৈনিতাল বেড়াতে আসবেন, তো তার একটা সুলভ সন্ধান আমরা দিয়ে রাখছি। তো আপনারা ডাইরেক্ট কলকাতা থেকেও আসতে পারেন, বা আপনারা হরিদ্বার এসে, দেরাদুন এসে, ওখান থেকেও এই কাঠগোদাম এসে নৈনিতাল আসতে পারেন। তো আসার বিভিন্ন রকম পথ রয়েছে। তো আমরা বেশ আনন্দ উপভোগ করছি, এনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি। তো আমরা এক্সপেক্ট করি যে আগামী দিন আপনারাও যারা আসবেন, তারাও এসে কিন্তু এতটাই আনন্দ উপভোগ করতে পারেন। উপরে কিন্তু ভালো ভালো সব দোকান রয়েছে, একদম আর্লি মর্নিং এসি, দোকানগুলো এখনো খোলেনি, একটু বেলা বাড়লে কিন্তু সব খুলে যাবে। তো মোটামুটি খুব এনজয় করছি। তো আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক আমরা নৈনিতালের বুকে সব রকম ভিডিও তুলে ধরার চেষ্টা করি। দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের পাশে থাকুন, ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে ফিরছি।